আপনারা দেখতেছেন গুড বাই দোস্ত ইউটিউব চ্যানেল। আমি হচ্ছি ইউসেফ। তো আজকে আমি ভিডিওর মাঝে আপনাদের সাথে যে শেয়ার করবো সেটা হচ্ছে টিকটকে ভয়েস ভিডিও কিভাবে বানাবেন। যেরকম ওমর ভাই এমদাদুল মানে ভাইরাল টিকটক ভিডিও মানে ভয়েস দিয়ে আর কি, সেটা আপনি কীভাবে বানাবেন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো সর্বপ্রথম কী করবেন, ভয়েস ভিডিও বানানোর জন্য আপনার যে মূল ক্যামেরা আছে ফোনের, সেটা দিয়ে আপনি ভিডিও শ্যুট করে নেবেন। ঠিক আছে, সবসময় চেষ্টা করবেন আপনার মানে ফোন যে ক্যামেরা আছে মানে সামনের ক্যামেরা আর কি, সেটা বাদে আপনি পিছনের ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন সব সময়। তাহলে ভিডিও কিন্তু রেজুলেশন, ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হবে। আপনি যেখানেই ভিডিও করেন ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো হবে। যদি ফোন ক্যামেরা দিয়ে মানে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করেন তারপরেও ভিডিও ভালো হবে, যার ক্যামেরা কোয়ালিটি ভালো আর কি, কোনো প্রবলেম। সর্বপ্রথমে আপনি একটা ভিডিও শ্যুট করে নেবেন। ঠিক আছে, আপনি আর কি যে ভিডিওটা বানাইতে চান টিকটকে, তো আমি দেখাচ্ছি কীরকম ভিডিও। ধরে নেন এই যে এই টাইপের একটা ভিডিও, দেখেন এই টাইপের একটা ভিডিও আপনি শ্যুট করে নেবেন। ঠিক আছে, তো একটা জিনিস আমার ভিডিওতে খেয়াল করবেন, আমার ভিডিওটা কিন্তু আমি হাত দিয়ে ভিডিও করছি, ভিডিওটা কিন্তু নড়াচড়া করতেছে। ঠিক আছে, দেখেন ভিডিওটা কিন্তু আমার হাত থেকে কাঁপতেছে ভিডিওটা। তো ভিডিওটা একদম সুন্দরভাবে করার জন্য ভিডিওটা আমি আপনাদেরকে ফার্স্ট থেকে দেখাই। ঠিক আছে, তো এখান থেকে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর দেখেন এই যে অ্যাপ্লিকেশনটা ফটো মানে গুগলের একটা অ্যাপ আর কি, ফটো নামে। এটা অনেকের ফোনে মানে আছে, যদি না থাকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপটা কিন্তু মানে গ্যালারির মতো অ্যাপস আর কি, গ্যালারি বলা যায় আর কি। তো সরাসরি অ্যাপটাতে চলে আসবেন। আসার পর এই যে এই ভিডিওটা আছে, আমার ভিডিওটা করছি আমি, তো এই ভিডিওটাতে আমি চলে আসলাম। তো দেখেন এই ভিডিওটাতে চলে আসছি, এটা কিন্তু আমি ভিডিওটা হাত দিয়ে করছি, এই কারণে কাঁপাকাঁপি করতেছে। তো ভিডিওটা আমি সুন্দর একদম করব। ঠিক আছে, মানে যেন নড়াচড়া একদম না করে। তো সেটা করার জন্য এখান থেকে দেখেন এডিট অপশন চলে আসছে আমার নিচে মাঝখানে। তো আমি এখান থেকে এডিটে চাপ দিব। তো এডিটে চাপ দেওয়ার পর আপনার এখানে একটু লোড হবে, মানে ভিডিওটা আপনার একটু লোড হবে। লোড হওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে চলে আসবে। এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন, এই যে এরকম একটা অপশন পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, তো এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দিলে কি হবে, এটা লোড হবে আর কি আপনার ভিডিওটা। এটা পুরোটা হওয়ার পর আমি আবার আসতেছি। তো দেখেন আমি যদি এখন ভিডিওটা প্লে করি, আপনাদেরকে আগে যে ভিডিওটা দেখছেন আপনারা নড়াচড়া করছে, আমি যদি একটু প্লে করে দেখাই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমার ভিডিওটা কীরকম হয়েছে। দেখেন আমি কিন্তু হাত দিয়ে ভিডিওটা করছি, ভিডিওটা এখন একদম কিন্তু নড়তেছে না। আমার হাত থেকে আগের ভিডিওটা দেখছেন আপনারা কীভাবে নড়ছে, এখন দেখেন ভিডিওটা কিন্তু একদম নড়তেছে না আর কি। তো ভিডিওটা এখান থেকে এটা করার পর এখান থেকে আপনি যে নিচে সেভ কপি মানে এরকম একটা অপশন পেয়ে যাবেন, এটা আপনারা সেভ করে ফেলবেন। তো সেভ হওয়ার জন্য একটু সময় নেবে আপনার কাছে আর কি ভিডিওটা গ্যালারিতে যাওয়ার জন্য। তো ভিডিওটা সেভ হওয়ার পর আমি আবার আসতেছি। তো দেখেন আমার ভিডিওটা কিন্তু হয়ে গেছে। আমি চাইলে আগের যে ভিডিওটা মানে যেটা ভিডিওটা আমার নড়াচড়া করছে, সেই ভিডিও কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো এটা আমার হচ্ছে আসল ভিডিওটা, এটা এখান থেকে দেখেন নড়াচড়া করতেছে, এই ভিডিওটা আমি ডিলিট করে দেবো। এটা হচ্ছে আমার মানে এডিটের পর আর কি ভিডিওটা, এটা দেখেন এক ফোঁটাও কিন্তু নড়ে নাই। এখান থেকে এগুলো কাজ হওয়ার পর এখান থেকে আপনাকে আরেকটি অ্যাপ্লিকেশনে যাইতে হবে, মানে ভিডিওটা এডিট করার জন্য, ভয়েস দেওয়ার জন্য। তো সেখান থেকে আপনি সরাসরি চলে যাবেন ক্যাপকাটে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা যাদের নাই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। যাদের আছে তারপরেও গুগল অ্যাপ থেকে আপনারা অ্যাপটি আপডেট করে নেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু অ্যাপটার যে নিউ ভার্সন সেটা কিন্তু আপনার কাছে চলে আসবে। তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে সেটা ভেবেন না, ভালো মতো দেখবেন। মানে ভিডিও এডিট সম্বন্ধে আপনার কিন্তু একটা যথেষ্ট ধারণা চলে আসবে এই ভিডিওটা দেখার পর। এখান থেকে আসার পর ক্যাপকাটটা ওপেন হওয়ার পর এখান থেকে চলে যাবেন এই যে প্লাস আইকন, নিউ প্রজেক্টে। তো দেখেন প্লাস আইকনে আসার পর এখান থেকে আমার গ্যালারিতে নিয়ে চলে আসলো। এখান থেকে আপনাকে কী করতে হবে, আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে। তো ভিডিওটা নেওয়ার পর এই যে নিচে অ্যাড মানে ক্রিয়েট এরকম একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে এই ক্রিয়েটে চাপ দিতে হবে। ক্রিয়েটে চাপ দেওয়ার পর দেখেন আমার কিন্তু ভিডিওটা এখানে মানে চলে আসছে আর কি। এখান থেকে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে ভিডিও শেষে যাওয়ার পর দেখেন এই যে ক্যাপকাট একটা লোগো পাবেন আপনি, এই ক্যাপকাট লোগোটাতে আপনাকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর নিজে যে ডিলিট করে দিতে হবে। তো এটা ডিলিট করার পর কী হবে, আমার কিন্তু মানে ভিডিওটা শুধু থাকবে, কোনো রকম ক্যাপকাটের কোনো লোগো থাকবে না। তো আমার ভিডিওটা মানে সুন্দর হয়েছে। এখান থেকে আমার ভিডিওটা কালার দিতে হবে, মানে সুন্দর কালার দিতে হবে আর কি, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য এখান থেকে আমি দেখেন ভিডিওটা কিন্তু এভাবে ভিডিওটাতে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এটা নিচে একটু স্কেল করবেন, এই পাশে স্কেল করার পর দেখবেন
আপনার কাছে এরকম একটা অপশন শো করবে। এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু ভালো মতো দেখাই, এরকম একটা অপশন শো করবে। তো এটাতে চলে যাবেন আপনি। এখান থেকে আপনি নানা রকমের মানে এগুলো আপনি ইউজ করতে পারেন, বাড়া কমা করে দিতে পারেন। আমার মতো আমি একটু করে নিচ্ছি। আপনার মানে যেটুকু প্রয়োজন আর কি সেটুকু আপনি এভাবে খুব সুন্দরভাবে দেবেন। একটা এমন কাজ করবেন না যে কোনোটাতে একদম বেশি দিচ্ছেন, কোনোটাতে কম দিচ্ছেন, এরকম কোনো কাজ করবেন না। মানে আপনি ভিডিওটা দেখবেন, বারবার দেখবেন, বারবার মানে প্লে করে দেখবেন কেমন হইলো না হইলো বা কোথায় কি হয়েছে, সব কিছু দেখার পর তারপর আপনি ভিডিওটা সেভ করার চেষ্টা করবেন, যেন ভিডিওটা আপনার একটু হাই কোয়ালিটিতে হয় আর কি। তো এখান থেকে আপনি সব কিছু ক্লিয়ার করার পর এখান থেকে নিজের সাইনের মতো একটা আইকন পেয়ে যাবেন। এখান থেকে সাইনে চাপ দিবেন। আপনি যদি চান যে আমি এখান থেকে এভাবে এডিট করতে চাচ্ছি না, ফিল্টার ইউজ করব, তো দেখেন এখান থেকে যে ফিল্টার নামে একটা অপশন পেয়ে যাবেন। এটা কিন্তু ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেক্ট থাকতে হবে ফোনে। ইন্টারনেট ওয়াইফাই মানে কানেক্ট করে এই অ্যাপটিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে সুযোগ সুবিধা আপনি পাবেন। এখান থেকে যে অ্যানিমেশন ধরেন, আমি একটু যদি আপনাদেরকে বলি অ্যাপটার সম্বন্ধে, তাহলে কিন্তু আপনার একটা সুবিধা হবে আর কি। এ দেখেন অ্যানিমেশন, এখান থেকে আপনি যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারেন ইন্টারনেটের সাহায্যে। আপাতত আমার ডাটা কানেকশন দেওয়া নাই, এই কারণে আমি এগুলো দেখাইতে পারছি না, তো আমি সেদিকে যাচ্ছি না। এখান থেকে দেখেন আমার কিন্তু মানে সাধারণত একটা কোয়ালিটি ভিডিওর কিন্তু আমি এখান থেকে দিয়ে দিছি শুধু আপনাদের দেখানোর জন্য। আপনার ভিডিও আপনি বারবার প্লে করবেন, বারবার দেখবেন কোথায় কী হয়েছে, কোথায় একটু ত্রুটি হয়েছে। ভিডিওতে কোনো রকম কোনো ত্রুটি রাখবেন না, ভিডিওটা সবসময় হাই কোয়ালিটি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার সফলতা আর কি ইনশাল্লাহ খুব কাছে আর কি, যেটা আমি আশা করি। তো এখান থেকে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার যে ভিডিওটার মানে কালার, সেটার কিন্তু কাজ শেষ। এখান থেকে আমাকে ভয়েস দিতে হবে। তো ভয়েস দেওয়ার জন্য নিচে একটু খেয়াল করবেন, আপনি অডিও নামে একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনি কী করতে হবে, এই অডিওতে চাপ দিতে হবে। অডিওতে চাপ দেওয়ার পর দেখেন এই যে নিচে কর্নারে রেকর্ড নামে একটা অপশন পেয়ে যাবেন, এই রেকর্ডে চাপ দিতে হবে। রেকর্ডে চাপ দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার কাজ হচ্ছে আমি যে ভয়েসটা বলছি, মানে সেই ভিডিওতে আমি কিন্তু খুব আস্তে বলছি ভয়েসটা। এখান থেকে আমাকে কী করতে হবে, সেই আমার যে মুখ মানে নড়তেছে আর কি, আমি সরাসরি আপনাদের একটু ভালো মতোই বলি, আমার যে ফেস বা মুখ নড়তেছে আর কি, সেটার মানে সেটার সঙ্গে সঙ্গে আমাকে সেই ভয়েসটাই বলতে হবে, নাহলে কিন্তু মিলবে না। আবার সেই ভয়েসটা আমি যেটা বলছি সেটাই কিন্তু আমার মুখের সঙ্গে সঙ্গে আমি যেভাবে মুখটা নড়তেছে বা সেইভাবেই ভয়েসটা আমি বলতেছি, ঠিক আছে? হেই হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড ব্রাদার্স মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো সাধারণত একটা ভয়েস আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, আমি একটু ভিডিওটা প্লে করতেছি। তো দেখেন আমি সাধারণত একটা মানে ভয়েসে আপনাদেরকে শুধু দেখানোর জন্য একটা ভয়েস আমি এখান থেকে রেকর্ড করে নিছি। অবশ্যই মুখ আমাকে যেভাবে নড়তেছে বা যেই ভয়েসটা আমি দিছি সর্বপ্রথম ভিডিওটা বানানোর মানে বানাইছি যেভাবে, তখন যে ভয়েসটা দিছি সেই ভয়েসটা এখানে দিতে হবে এবং এই ভয়েসটাতে চাপ দিবেন, ঠিক আছে? ভয়েসটাতে চাপ দেওয়ার পর নিচে একটা স্কেল করবেন, এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন নয়েস নামে। তো এটা আমার যে ভিডিওটা করছি সেটার কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিন্তু চলে আসছে, মানে বাইরের যে সাউন্ড আর কি, সেটা আপনি রিমুভ করে দিবেন, শুধু ভিডিওটা রাখবেন। সেটা রিমুভ করার জন্য এই যে নয়েসের মতো একটা অপশন পাবেন, এটাতে চালু করে দিবেন। আমার ভিডিওর কিন্তু কোনো রকম কোনো নয়েস নাই এখন, ঠিক আছে? একদম শুধু খালি ভয়েসটা দিছে, ভয়েসটা আছে এখান থেকে। তারপর আপনার কাজ হচ্ছে এই যে রেকর্ডার উপর চাপ দেওয়ার পর দেখেন ভলিউম নামে একটা অপশন পাবেন, এটা আপনি ঠেকাই দিবেন। এটা কিন্তু আপনি ঠেকাই দিবেন, ঠিক আছে? ঠেকাই দেওয়ার পর কিন্তু আপনার ভয়েসটা যদি আপনি শুনেন, তাহলে কিন্তু বুঝতে পারেন যে ভিডিওটা কী কোয়ালিটির হয়ে গেল অল্প সময়ের মধ্যে আর কি। তো এগুলা কাজ মোটামুটি শেষ, ঠিক আছে? ভয়েস দেওয়ার আর কি আমি ধাপে ধাপে আপনাদেরকে বলতেছি। ভয়েস দেওয়ার কাজ শেষ হইলে এখান থেকে আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনি একটা জিনিস ফলো করবেন, মেমোরির মতো একটা আইকন পেয়ে যাবেন আপনি। এই মেমোরির মতো আইকনটাতে চাপ দিতে হবে। মেমোরির মতো আইকনটাতে চাপ দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে আপনার যে ফোনের গ্যালারি আছে, ফোনের গ্যালারিতে। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু ভিডিওটা ইন্টারেস্টিং হইবে না। এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য এখান থেকে আপনার যে মানে আপনার ভিডিও যদি সেট কোয়ালিটির হয়, রোমান্টিক কোয়ালিটির হয়, সেই কোয়ালিটির মানে যে কোয়ালিটির আপনি ভিডিওর সেই কোয়ালিটির সাউন্ড আপনি ইউজ করবেন। তো আমার একটা
মানে সেটও না আবার রোমান্টিকও না। আমি যে ভিডিওটা মানে তৈরি করেছি প্রথমে যে ইন্ট্রো দিছি সেই ইন্ট্রোটা আমি সাধারণত একটা নয়েজ মানে ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই ভিডিওটা নিলাম, নেওয়ার পর মানে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা আর কি, এর নিচে দেখেন ইম্পোর্ট সাউন্ড অনলি। তো এটা আমাকে ইম্পোর্ট করতে হবে, এটা চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা কিন্তু চলে আসছে। আমি যদি আপনাদের একটু প্লে করি হালকা একটু, তো দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিকটা বাজতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমাকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আমি অ্যাড করলাম পরে সেটা আমাকে একটু সাউন্ডটা কমাই দিতে হবে, নাহলে কিন্তু আবার আমার যে ভয়েসটা বলছি সেটা কিন্তু ভালো মতো শোনা যাবে না। আমি একটু এখানে কমাই দিলাম। তো দেখেন আমার কিন্তু ভিডিওটা নয়েজটা কমাই দিছি। এখান থেকে যেই পর্যন্ত আমার ভয়েসটা, ধরে নেন এই পর্যন্ত আমার ভয়েসটা এই পর্যন্ত, তারপরে কিন্তু আমি ভয়েস কোনো দেই নাই, মানে এই পর্যন্ত আমার ভয়েসটা শেষ। এখান থেকে আমার মিউজিকটা এখান থেকে কেটে নিতে হবে। সর্বপ্রথমে এখান থেকে আমি কাটলাম, কাটার অপশনটা আপনাদেরকে একটু দেখাই ভালো মতো। তো এই যে প্রথমে আপনাদের পুরোটাই থাকবে, এটা লোগোটার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখেন এই যে নিচে এরকম একটা অপশন পেয়ে যাবেন, মানে যেটুকু পর্যন্ত কাটার দরকার আপনি এখানে চাপ দিবেন। এটা কিন্তু দুইটা আলাদা হয়ে যাবে, আমার কিন্তু দুইটা আলাদা হয়ে গেছে। তো তৃতীয়ত আপনার কাজ হচ্ছে এই যে ভিডিওটার উপর চাপ দিবেন। ভিডিওটার উপর চাপ দেওয়ার পর আবার এখান থেকে কেটে নেবেন আপনি সমান করে আর কি। এই মিউজিকটা সমান করে আবার ভিডিওটা সমান করবেন। এটা কিন্তু এখান থেকে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনার এখানে কিন্তু ভয়েস আছে আমার ভিডিওটার, কিন্তু আমি ভয়েস দেই নাই। এখান থেকে আপনার কাজ হচ্ছে এটা একটু হয় স্লো মোশন করবেন, নয়তো একটু স্পিড বাড়ায় দিবেন। মানে ভিডিও শেষের এটা অবশ্যই এটি আপনাকে স্লো মোশন করে দিতে হবে। তো স্লো মোশন করার জন্য এই ভিডিওটার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখেন এখান থেকে আপনাকে একটা অপশন নিয়ে যাবে স্পিড নামে, ঠিক আছে, স্পেন্ট নামে। তো এই অপশনটাতে চাপ দেবেন। চাপ দেওয়ার পর দেখেন নর্মাল নামে একটা অপশন পাবেন, তো নর্মালে চাপ দিবেন। নর্মালে চাপ দেওয়ার পর আপনাকে এটা অপশনটা এ পাশে দিতে হবে। এ পাশে দিলে কী হবে, আপনার যে ভিডিওটা আছে সেটা কিন্তু একদম মানে স্লো মোশনে হয়ে যাবে, একদম স্লো মোশনে। দেখেন আমার কিন্তু ভিডিওটা অনেক স্লো মোশন হয়ে গেছে, মানে ভিডিওটা আমি কথা বলছি আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কত স্লো হয়েছে। তো এখান থেকে আমার কাজ হচ্ছে যে ভিডিওটা আমার শেষ, এখানে শেষ। তো এই ভিডিওটা আমাকে, এই সাউন্ডটা কিন্তু অনেক বড়, তো এটা আমাকে এখান থেকে কেটে নিতে হবে। তো এটার সমান করব, সমান করার পর এটার উপর চাপ দিব। চাপ দেওয়ার পর এখান থেকে আবার এই যে এখানে কেটে নেব, কেটে নেওয়ার পর ডিলিট করে দেবো। তো দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে, মানে ভিডিওটা সব কিছু তার কোয়ালিটিতে হয়ে গেছে। আপাতত এখান থেকে ভিডিওর কাজ শেষ। অ্যাপটা যদি একটু ঘাটাঘাটি করেন এই ভিডিও এডিট সম্বন্ধে, আপনার কিন্তু অনেক অ্যাপটার মানে ধারণা চলে আসবে। আপনার অ্যাপটা মানে ব্যবহার করার অনেক কিন্তু ধারণা চলে আসবে। এখান থেকে ভিডিওটা সেভ করবেন। সেভ করার জন্য হাই কোয়ালিটিতে অবশ্যই ভিডিওটা সেভ করবেন। টিকটকে আপলোডের জন্য যে কোনো ভিডিও হাই কোয়ালিটিতে সেভ করার চেষ্টা করবেন। এইখান থেকে দেখেন যে উপরে 720 নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এগুলা সবগুলাই ঠেকাই দিবেন। ঠেকাই দেওয়ার পর দেখেন এই যে ডাউনলোডের মতো একটা আইকন পেয়ে যাবেন। তো এই ডাউনলোডে আপনাকে চাপ দিতে হবে। ডাউনলোডে চাপ দেওয়ার পর আপনাকে মানে একটু সময় নেবে ভিডিওটা সেভ হওয়ার জন্য। ভিডিওটা সেভ হওয়ার পর আপনার গ্যালারিতে চলে যাবে ভিডিওটা, সেখান থেকে আপনি যে কোনোখানে আপলোড দিতে পারেন আপনার এই টিকটক ভিডিওটা। তো যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে, আপনার উপকার এসে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটা থেকে লাইক দিবেন। চ্যানেলটি নিচে সাবস্ক্রাইব লেখা আছে, তো নিচে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিবেন। তো দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। আপাতত আপনি ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।